নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর নতুন একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে রান্না করি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে একটি রেসিপি শেয়ার করব নিরামিষ। এর জন্য প্রথমে আলুগুলি আমি 6টা আলু পিস করে তারপর সেদ্ধ করে নিচ্ছি। এক বাটি জল দিয়ে একটি হুইসেল দেব। আলুগুলি সেদ্ধ করে নেব। এখন তরকারির মশলা, এই যে গোটা গরম মশলা, তারপর 3টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা, তারপর একটি তেজপাতা আর 1 চামচ গোটা মৌরি, তারপর 1 চামচ সাদা তিল, তারপর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। আলু সেদ্ধ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর 4 ভাগের 1 ভাগ আজওয়াইন, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ অরেগানো, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে এবার এটি ভালো করে মেখে নেব। আলুগুলি মেখে নিয়েছি ভালো করে, মশলা সব একসাথে। এরকম করে এখন আমি ডো বানিয়ে নেব, ছোট ছোট করে বল। এরকম সবগুলি তৈরি হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর। হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এরকম করে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। আর মশলাও একটু আলাদা, অন্যরকম। তিল বাটা, তেজপাতা বাটা, মৌরি বাটা দিয়ে খুবই সুন্দর গন্ধ হবে নিরামিষ তরকারি। আর এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এইরকম নতুন নতুন নিরামিষ রেসিপি কেমন লেগেছে আপনাদের। ভীষণই সুন্দর হয়েছে, দেখুন সফট একদম, খুবই সুন্দর হয়েছে। সবগুলো ভেজে নিয়েছি, এবার তরকারি বানিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, একটু গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, তারপর হলুদ দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ। দিয়ে 4-5 মিনিট আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। বেশি দেব না জল, ছোট কাপ দিয়ে 1 কাপ। এবার
4-5 মিনিট এটি ঢাকা দিয়ে আমি মশলাগুলি ভালো করে যেন ঝোলটা সুন্দর হয় আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। হয়ে গেছে, এখন আমি বড়াগুলি দিয়ে দেব। দু মিনিট রেখে আমি গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে তরকারি। এরকম রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ তরকারি খুবই সুন্দর সুস্বাদু এই রেসিপিটি। এই রেসিপিগুলি যদি ভালো লাগে, নিরামিষ রেসিপি, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি।